যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মৌসুমে আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন এই তারকা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। টি-20 ফরম্যাটের মাইনর লিগে বাংলাদেশি হিসেবে অবশ্য সাকিবই প্রথম নয়। সাকিবের আগে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন 2022 সালে আটলান্টা ফায়ারের হয়ে এই টুর্নামেন্ট খেলেছিলেন। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব, যেখানে তিনি অ্যান্টিগা অ্যান্ড বার্বাডোস ফ্যালকনসের হয়ে খেলছেন। 136 বছরের পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হবার অপেক্ষায় জ্যাকব বেথেল। আগামী মাসের 17 তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-20 সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন তিনি। এতে তিনি ভাঙবেন ইংল্যান্ডের মন্টি বাউডেনের 1889 সালের রেকর্ড। বাউডেন 23 বছর 144 দিন বয়সে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর আয়ারল্যান্ড সিরিজের শুরুর দিন বেথেলের বয়স হবে 21 বছর 328 দিন। বেথেল এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 4টি টেস্ট, 12টি ওয়ানডে ও 13টি টি-20 ম্যাচ খেলেছেন। এর আগে 2 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক। এফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে বাহরাইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ভিয়েতনামে বাছাই পর্বের প্রস্তুতি নিতে বাহরাইনে 12 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ, যেখানে 18 ও 22 আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে আছেন জায়ান আহমেদ ও তানিল সালিক। এই ক্যাম্পের জন্য ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছাড়েনি বসুন্ধরা কিংস। আগামী 1 থেকে 9 সেপ্টেম্বর হবে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা। আমার কাছে মনে হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার, এই টিমটার ভালো করার ইচ্ছা আছে সবার ভিতরে, এবং আমরা মূলত চাচ্ছি যে এই একটা ট্যালেন্ট সাইডকে, তাদের ট্যালেন্ট কীভাবে কাজে লাগানো যায়, এবং আমরা মূলত রেডি হচ্ছি। আপনারা জানেন যে আগামী দুদিন পরেই আমরা বাহরাইন অনূর্ধ্ব 23-এর সাথে খেলতে যাচ্ছি। সো ওদের সম্পর্কে আমাদের জানা আছে। সো ওভারঅল টেকটিক্যাল সেশন হচ্ছে এবং ছেলেরা ভালো করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ভিআর পদ্ধতির ব্যবহারে আসতে পারে পরিবর্তন। বর্তমানে ম্যাচের বড় বড় সিদ্ধান্ত যেমন গোল, সরাসরি লাল কার্ড, পেনাল্টি ও ভুল পরিচয় শনাক্ত করতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আগামী দিনগুলোতে প্রযুক্তি নির্ভর এই সিস্টেমের কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবলের মঞ্চে অনেক সময় দেখা যায় ভুল সিদ্ধান্ত, যার ফলে পরবর্তীতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ম্যাচ পরিচালককে। পাশাপাশি রেফারিদের অনলাইন ও অফলাইনে হুমকিও দেওয়া হয়, মাঠে ও বাইরে শিকার হতে হয় বিরূপ আচরণের। এমন পরিস্থিতিতে ভিআর প্রযুক্তির কাজের পরিধি বাড়ানোর কথা ভাবছে প্রিমিয়ার লিগ। ইংল্যান্ড ক্লাব ফুটবলের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব ইঙ্গিত দিয়েছেন, হলুদ কার্ড ও কর্নার সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে পারে ভিএআর, যেখানে আগে ম্যাচের বড় বড় সিদ্ধান্ত যেমন গোল, সরাসরি লাল কার্ড, পেনাল্টি ও ভুল পরিচয় শনাক্ত করতে পারত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ওয়েব জানান, ফুটবলের আইন প্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিএআর এর ব্যবহার পর্যালোচনা করছে। 2019-20 মৌসুম থেকে প্রিমিয়ার লিগে চালু হওয়া এই সিস্টেমের কার্যক্ষেত্র সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে বাড়াতে পারে। তিনি আরও বলেন, ম্যাচের একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিএআর ইতিমধ্যে বড় বড় পরিস্থিতিতে স্পষ্ট ভুল শুধরাতে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এটি ছোটখাটো ভুল ত্রুটি বা বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রেও রেফারিকে সাহায্য করতে পারে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম ধরে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যার ফলে গত বছর ম্যাচ পরিচালনার ক্ষেত্রে এই প্রযুক্তিটি বাদ দেওয়ার দাবি তুলেছিল কয়েকটি ক্লাব। লিগ কর্তৃপক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং ভিএআর প্রযুক্তি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় ফুটবল পরিচালনার জন্য ভিডিও সহকারী রেফারি পদ্ধতি পেশাদার ফুটবলে প্রথম দেখা যায় 2016 সালের 21 সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স ও উইলিয়ামের ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতামূলক মঞ্চে ভিএআর পদ্ধতি প্রথম পরিচিতি পায় 2018 রাশিয়া বিশ্বকাপে। ইউরোপ সেরা মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে যা প্রথম নিয়ে আসা হয় 2018-19 মৌসুমের সেরা 16-র লড়াইয়ে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।